প্রায় 11 বছর পর পুনরুজ্জীবন পেল উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্র। খুশির হাওয়া চা শিল্প মহলে। সোমবার জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুনভাবে চালু হলো চা নিলাম কেন্দ্রটি। অনুষ্ঠানে ছিলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক প্রদীপ বর্মা, ভারতীয় চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর কমল বৈশ্য, চা নিলাম কমিটির চেয়ারম্যান সঞ্জয় ধানুটি ও ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত। এছাড়াও ছিলেন বিভিন্ন চা বাগান ও চা সংগঠনের প্রতিনিধি এবং ক্রেতা বিক্রেতারা। নতুনভাবে খোলার পর নিলামে আশানুরূপ সাড়া মিলেছে বলে জানিয়েছেন কমিটির কর্তারা। দায়িত্ব দেওয়া হয়েছিল, আজকে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। দেখেন, পুরা এন্টায়ার নর্থ বেঙ্গলের জন্য একটা আমরা এখানে আবার এই অকশন সেন্টারকে চালু করলাম। আর এখানকার পাবলিক, এখানকার মিডিয়া, আপনারা, আমাদের এমপি সাহেব আর বিভিন্ন সেলার বায়ার সবের, কিন্তু এখানে বায়ার দেখেন আপনি ম্যাক্সিমাম কলকাতা থেকে অনেক বায়ারের সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। ওরা মেম্বারশিপ নিয়েছে। এই মুহূর্তে আজকে প্রথম দিন কত কেজি চা নিলাম হলো বা কত? অ্যাপ্রক্স 45,000 কেজি চায় নিলাম হয়েছে। সেখানে 52 বায়ার্স আজকে অপারেট করেছে। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই চা নিলাম কেন্দ্রের পরিচালন কমিটি ভারতীয় চা পর্ষদের কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়ের মাধ্যমে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকে আবেদনও করা হয়। এরপর ভারতীয় চা পর্ষদের তরফে সবুজ সংকেত মেলে। তারপর ফের চালু হলো নিলাম কেন্দ্র। আজকে 30 জুন 2025 is a historic day for this auction center. আজকে আমাদের চা এসেছিল 2005 সালে, তার মধ্যে অ্যারাউন্ড 60% 50% চা সেল হয়েছে, আর কিছু বাকি। দামটা কেমন পাওয়া গেল? দামটা মোটামুটি রিজনেবল পাওয়া যায়। আগে শিলিগুড়িতেই একটি চা নিলাম কেন্দ্র ছিল। পাহাড়, তরাই, ডুয়ার্স মিলিয়ে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। তার 1/3 চা শিলিগুড়ি নিলাম কেন্দ্রের মাধ্যমে বিক্রি হতো। প্রয়োজনের কথা মাথায় রেখেই জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র স্থাপন হয়। 2005 সাল থেকে জলপাইগুড়ি শহরের পূর্ত দফতর মোড় সংলগ্ন আইটিপিএ ভবনের একাংশে চালু হয় নিলাম কেন্দ্র। এই নিলাম কেন্দ্রের সঙ্গে চা শিল্পের উন্নতি, কর্মসংস্থানের বিষয়টি যেমন জড়িয়ে আছে, তেমনই জড়িয়ে আছে জলপাইগুড়ির মর্যাদাও। নিশ্চয়ই এটা ভালো করেই চলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বলেছি যে আজকে যেটা চালু হলো এটা যাতে থাকে। তবে এখানে একটা কথা, আমার এক্সপেকটেশন ছিল এখানকার চেয়ারম্যান ডিএম ম্যাডাম আসবেন, কারণ সরকারি সাহায্যটাও খুব দরকার। সরকার একসাথে যাতে সবাই মিলে কাজ করে, যাতে এই টি অকশন সেন্টার যাতে ঠিকমতো চলে, এটা আমি আন্তরিকভাবে চাইছি। এবং তাদেরও, সরকারি প্রশাসনে যারা আছে তাদেরও একটা কর্তব্য আছে যে এটাকে ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়া, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এখানকার মানুষের যেখানে একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে, সেরকম জায়গাটা যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, বা সেখানে যাতে তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, এটা তাদের দেখার দায়িত্ব আছে বলে মনে হয়। এখন থেকে প্রতি সোমবার করে নিয়মিত চা নিলাম হবে। ক্রেতা এবং বিক্রেতাদের জলপাইগুড়ি নিলাম কেন্দ্রের প্রতি উৎসাহিত করতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সাধারণত নিলাম প্রক্রিয়ায় 21 দিন সময় লাগে, যেখানে জলপাইগুড়ি নিলাম কেন্দ্রে 7 দিনের মধ্যে নিলামের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চা নিলাম কেন্দ্রটির বারবারন্ত হলে একদিকে যেমন চা শিল্পের উন্নতি হবে, তেমনই জলপাইগুড়ি জেলার আর্থসামাজিক উন্নয়নে শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকলেই। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।